আমাদের রাজ্যের সম্মানিত পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব তিনি তার অধস্তনদেরকে নিয়ে গত 2025 ইংরাজির আইন শৃঙ্খলার একটা যে এই কি বলে তার টোটাল একটা চিত্র তিনি আবিষ্কার করেছেন। ধনকর সাহেব আমি চিনি বহু আগে থেকেই, ব্যক্তিগতভাবে খুবই ভদ্রলোক এবং ওয়ান অফ দি অনেস্ট অফিসার্স। কিন্তু তার কাছ থেকে যে বৃত্তান্ত গতকাল শুনলাম, আমি শুধু নই, যারাই শুনেছেন বা আজকে পত্রিকা দেখেছেন তারা নিশ্চয়ই আশ্চর্যান্বিত হয়েছেন। কিন্তু ধনকর সাহেব কেন এরকম আরো উচ্চপদস্থ অনেক সরকারি এই সাধারণ প্রশাসন এবং আরক্ষা প্রশাসন তারা বাধ্য, আমাদের রাজ্যে যে ধরনের প্রশাসন ব্যবস্থা চলছে তাদের তৈরি করা এবং সরকারের সমস্ত অপদার্থতা, অকর্মণ্যতা এবং সংবিধান বিরোধী কার্যকলাপকে আড়াল করার জন্য অসত্য তথ্য প্রকাশ করে দিয়ে সরকারকে খুশি করা। আমি নিশ্চিত ধনকর সাহেব এবং তার যারা এই সহকর্মীরা তারাও এটা এই প্রকাশ করতে গিয়ে তারা খুব খুশি মনে তা করেছেন মনে হয় না। এবং আপনাদের বিশেষ করে চ্যানেলগুলোতে যে ছবি দেখেছি, ওনার কতগুলো প্রশ্ন যখন আপনারা করলেন যে আপনার অফিসের সামনে এইভাবে বিরোধী দল নেতার এই জনসভা আক্রান্ত হয়, আওয়াজ তোলা হয়, জ্যান্ত চামড়া ছুলে নেওয়ার জন্য, দিন দুপুরে বিরোধী দলের পার্টি অফিস কর্মসূচি আক্রান্ত হয়, প্রত্যেক দিন নারী নির্যাতন, তার সাথে হলো যে অপরাধ, নেশা, তারপরে এই দুর্ঘটনা, যে সংখ্যায় আপনি যে সংখ্যা তুলে ধরেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো তারই কয়েকটা বলছি, সবটা তো বলা এত সময় নিতে পারবো এই দেবেন না আপনারাও। তিনি বলেছেন যে 20 বছরের মধ্যে নাকি ত্রিপুরার যে সবচেয়ে কম অপরাধ হয়েছে গেল বছর 2025 এবং গত বছরের তুলনায় 8.33% লেস। তো সেই জায়গায় বলবো যে তিনি বলেছেন ক্রাইম এগেনস্ট ওমেন 726টা থেকে নেমে 665টা হয়েছে, অ্যাক্সিডেন্ট কমেছে, 365 দিন এমন দিন যায় না একজন, দুজন, তিনজন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন না, পঙ্গু হয়ে যাচ্ছেন না। তিনি বলছেন রায়টের ঘটনা নেই বা কমছে। তারপরে এই যে নারী পাচার, মানব পাচার, এই ঘটনাগুলো একেবারে নেগলিজিবল। ড্রাগ ইত্যাদি সম্পর্কে বলেছেন এটা নিয়ন্ত্রণে আছে। এটা আমি বলবো। এবং তিনি বলছেন 31% কনভিকশন হচ্ছে। আমি আশ্চর্য, কেন 0% বললেন না, 100% বললেন না? অপরাধ 8.33 কেন কেন বললেন না তিনি আগের গত বছরের তুলনায় 90% কমে গেছে, অপরাধই নেই? এখন দিন দুপুর আক্রমণ হয়, বাড়ি পুড়িয়ে ফেলা হয়, পার্টি অফিসে আক্রমণ হয়, এনসিসি থানার পাশে এমএলএ হোস্টেলে ঢুকে এমএলএদেরকে খুন করার জন্য সেখানে হুমকি দেওয়া হয়, একজন গ্রেপ্তার হয় না, ওয়াগনবর্তী নেশাদ্রব্য ধরা পড়ে। আর প্রতিদিন পত্রিকাতে বিভিন্ন থানা থেকে তারা এই বিবৃতি প্রকাশ করছেন এত হাজার, এত লক্ষ গাঁজা গাছ কেটেছেন, এত কোটি টাকার ইয়াবা ধরা পড়ছে। সেদিন ডিআরআই, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, 2 থানার নাকের ডগাতে যে ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে সেখানে 22 কোটি টাকার নগদ টাকা এবং কেজি কেজি সোনা ধরেছেন। তো এগুলো
8.33% অপরাধ কমে গেল। তারপর এরকম বহু ঘটনা হয়, এফআইআর করা হয়, থানা এফআইআর নেয় না। আমি অন্য কথা, দূরের কথা বলছি না। এই যে গত 24 তারিখে ডিজি অফিসের সামনে এই জনসভার উপর আক্রমণ হলো পুলিশের সামনে। সেখানে পশ্চিম থানাতে বারবারই যখন যাওয়া হয় যে না আমরা আসছি, আমাদের পার্টির লোকরা যারা এই এফআইআর করবেন, ওসি সাহেব গায়েব, বলছেন 5টায় আসেন, গেলে দেখা যায় না, আবার বলে যে না 8টায় আসেন, 9টায় আসেন, 10টায় আসেন। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে ওসি, এসডিপিও, এসপি তাদের দোষ দিচ্ছি না, যে সরকারের এই রাজ্যের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে, এটাকে আড়াল করার জন্য ওসিকে পালিয়ে থাকতে হচ্ছে, এসডিপিওকে পালিয়ে থাকতে হচ্ছে। আমরা বিরোধী রাজনৈতিক দল, অন্যতম জাতীয় দল, আমরা সভা করব, এসডিপিওরা বলেন, ওসিরা বলেন যে না দেওয়া যাবে না, পরিস্থিতি ভালো না, আমরা নিরাপত্তা দিতে পারবো না। তারপরে বলছেন তিনি আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে 8.33। এই জন্য বলছি ডিজিপি মহকুদ দিয়ে তিনি বাধ্য হয়েছেন। কেন বললেন না যে না ত্রিপুরাজ্যের মধ্যে অপরাধী নেই? তাহলে তো থানা টানা সব তুলে দিয়ে, তালা মেরে দিয়ে অনেক সরকারের খরচ কমে যেত। তো এইভাবে যে ডক্টর মানিক সাহার সরকার, তিনি নিজের শরিক দল তার বলেন এডিসি এলাকায় ঢুকতে পারবেন না, তাদের বিরুদ্ধে তাকেও মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিতে হয়। আর এরকম কোথাও তাদের উপরে যখন আক্রমণ হয় তখন বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে হবে? পুলিশের দায়িত্ব নাগরিকদের জান মাল বাঁচানোর জন্য, তাকে তো কোনো মন্ত্রী নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আইনের শাসন থাকে। কাজে এটাকে ঢাকার জন্য মাননীয় ডিজিপি মহোদয়, ভদ্রলোক, অনেস্ট, কিন্তু তাকে দিয়েও এরকম কাজ করাতে তিনি উড়িয়েছেন, এরকম কথা বলতে বাধ্য হয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।